হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে এক জায়গায় যাবো সকাল সকাল, তো কোথায় যাব বলিনি। তো আজকে এখনও বলছি না যে কোথায় যাব। তো অনেক সকালবেলা উঠেছি, উঠে সব কিছু রেডি ফেডি করে নিয়েছি, করে নিয়ে তারপর দেখো ম্যাডামও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আর মিসেস সাহা ভোরবেলা চলে এসছে অফিস থেকে, অনেক সকালবেলা প্রায় মানে 7:30-6টার দিকে উঠে গেছি। উঠে সব রেডি ফেডি করে নিয়েছি, এবার এখন যাবো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো, আর কোথায় যাবো সবটা শেয়ার করবো। তো ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি কিন্তু মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাতে। আর এই দেখো স্কুলের সামনে পৌঁছে গেছি। মেয়ের জীবনে নতুন দিন শুরু হচ্ছে, আর আমাদের কাছেও অত্যন্ত আনন্দের আজকের দিনটা। আর দেখো স্কুলের বাইরে এখানে আমরা ওয়েট করছি, সমস্ত বেবিজরা তাদের গার্জিয়ানদের সাথে এখানে ওয়েট করছে। একটু পরে ডাকা হবে ভেতরে, আর জানি না ভেতরে কিছু দেখাতে পারবো কিনা, অ্যালাউ হবে কিনা, তাই এখানেই দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে বাইরে থেকে স্কুল, এখানে এখন রেগুলার যাত্রা শুরু। গুড ইভিনিং বন্ধুরা, সকালবেলার পর আবার এখন এতক্ষণ পরে তোমাদের সাথে কথা বলার মতন চান্স পেলাম। অ্যাকচুয়ালি ওখান থেকে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 12টার কাছে বেজে গেছিলো। তারপরে বাবা এখন থেকে দেখো বাজি ফাটা স্টার্ট হয়ে গেছে পেছনে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ, বোমের আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আসতে অনেক লেট হয়ে গেছিলো, আর সকালে তো চাও খেয়ে যায়নি। হ্যাঁ, এবারে এসে আমরা ওই সকালের ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছিলাম, কচুরি টচুরি এগুলো খেয়েছি। আর তারপরে ছিল দিদিভাইয়ের বাড়িতে আমাদের ইনভিটেশন। তো তাড়াতাড়ি করে মেয়েকে স্নান করিয়ে ঘরের কিছু কাজ যেগুলো ছিল তাড়াতাড়ি করে আমি চলে গেছি। আর ওখানে গিয়ে ফোনের চার্জ আউট হয়ে গেছে, তাই সারাদিন আর কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি আশা করি তোমরা এইটুকুনির জন্য আমাকে ক্ষমা করে দেবে যে আজকে সারাদিনের কিছুই শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন বাজে 7:45, আর এখন আমি নিয়ে বসেছি হচ্ছে চা। তো চাটা খাবো, খাওয়ার পরে ঘরের যা কাজ থাকে সেগুলো তো করবো। আর তোমাদের কাছে দেখাবো যে আমার কিচেনের কি অবস্থা হয়ে রয়েছে, কারণ সকালবেলা মাসি এসে কাজ করে চলে গেছে। তারপরে আমি বেরিয়ে যাওয়ার পরে মাসি এসছে, আর আসার পরে আমি ঘরের বাকি পোর্শনগুলো গুছিয়ে পরিষ্কার করে চলে গেছি ওদের বাড়িতে। তো আসার পর শুয়ে পড়েছি, তারপরে কখনো কাজ করা হয়নি। এখন জাস্ট কোনোরকম চাটা বানালাম, তার মধ্যে গ্যাস চলে গেছে, ইন্ডাকশানে করতে হচ্ছে। এবার ইন্ডাকশানের ওপর তো অনেক আমার জিনিস থাকে, তোমরা দেখেছো, ওগুলোকে সরিয়ে সব রেখেছি। পুরো কিচেনের অবস্থা একদম খারাপ। তো সেগুলো গোছাবো, রাতে কি করবো সব কিছু এখন থেকে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো এই হলো আমার কিচেনের আজকের অবস্থা, যেটা একদমই খারাপ। আর আমি এরকম একদম মানে দেখতে পারি না এরকম নোংরা। তো যাই হোক, আমি ভাবলাম কিচেনটা পরিষ্কার করার আগে একটুখানি বিছানার ওপরটা গুছিয়ে রেখে যাই, কারণ কি মেয়ে এখানে শুয়ে ফোন দেখছিল আর দুধ খাচ্ছিল আর চাদরও গায়ে দিয়েছিল। তো বিছানাটা পরিষ্কার করে নিলাম, কারণ নোংরা বিছানা আমার একদম ভালো লাগে না টান টান না থাকলে। আর বিছানা পরিষ্কার করার পর আমি একটু কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো আয়রন করে নিচ্ছি। এই আয়রন করাটা আর কি আমার ব্লগের রেগুলারের বিষয়, যেটা তোমরা দেখে থাকো, কারণ আয়রন ছাড়া জামা কাপড় আমি মিস্টার সাহা কেউই পড়তে পারি না। তো কিচেন পরিষ্কার না করে আগে এটা করছি, কারণ কি মিস্টার সাহা গেছে গ্যাসটা আনতে। তো গ্যাস নিয়ে এলে সিলিন্ডারটা ওখানে ঢোকাবে, আবার একটু নোংরা হবে, সেজন্য ভাবলাম আগে নিয়ে আসুক, তারপরেই একবারে কিচেনে ঢুকবো, ঢুকে পরিষ্কার করে ফেলবো। আর আমার আয়রন শেষ হওয়ার আগেই কিন্তু মিস্টার সাহা এনে গ্যাসটা এখানে সিলিন্ডারটা ঢুকিয়ে দিয়েছে। তো সিলিন্ডারের এখানে আমাদের অনেক জিনিস থাকে, যেমন ধরো রুটি বেলনি, শিলনোড়া, তারপরে হচ্ছে বটি। তো সেই সমস্ত জিনিসগুলোকে আমি জায়গায় জায়গায় সেট আপ করে দিলাম, কারণ মিস্টার সাহা তো শুধু গ্যাসটা এনে বসিয়ে দিয়েছে। আর এটা তো বাঙালিদের একদম মানে জানা বিষয় যে রান্নাঘরের আনাচে কানাচে প্রচুর জিনিসপত্র আমরা ঢুকিয়ে রাখি যেখানে যতটুকুনি স্পেস পাই। তার থেকে বড় কথা হচ্ছে আমার কিচেন যেহেতু ছোট, আমি যেখানে যতটুকুনি স্পেসকে ইউটিলাইজ করা যায় আর কি, ততটুকুনি স্পেসকে ইউটিলাইজ করে নিতে পছন্দ করি। তো দেখো ময়লার বালতিটা এখানে ছিল, কারণ কি মিসেস সাহা সকালবেলা ময়লাটা ফেলে দিয়েছিল, আর আমি বালতিটা স্নানের সময় ধুয়ে রেখে গেছিলাম। তো এখন শুকিয়ে গেছে, আর প্যাকেটটা দিয়ে দিলাম ভেতরে যাতে বালতিতে নোংরাগুলো না পড়ে। আর আগে না আমি ওই ডাব্বিনের যে ব্যাগগুলো হয় ওগুলো ইউজ করতাম, তো ওগুলো শেষ হয়ে গেছে, অনেকদিন হলো আনা হচ্ছে না, ওগুলো নিয়ে আসতে হবে। আর কাজের মাসি সব ময়লা নিচে ফেলে গেছিলো, তো সেই জন্য ওগুলো ক্লিয়ার করে পরিষ্কার করলাম। আর গ্যাসটা যদিও বা খুব একটা ইউজ হয়নি, কিন্তু তাও যেহেতু সমস্ত জিনিসপত্র ওপরে ভরা ছিল সেজন্য গ্যাসটাও মুছে নিলাম। আর এই দেখো এই হচ্ছে আমার ইন্ডাকশানের পোর্শনটা, যেখানে আমার যাবতীয় দরকারি হাতের কাছে থাকার জিনিস যেগুলো সেগুলো রেখে দিই আমি, কারণ রেগুলারলি তো ইন্ডাকশান ইউজ করার আমার প্রয়োজন পড়ে না। যখন আমার গ্যাস শেষ হয়ে যায়, যখন হুট করে দরকার পড়ে কোনো কারণের জন্য, তখন ইন্ডাকশান ইউজ করি। তো তখন জিনিসগুলো আমি নামিয়ে নিই। তো এর ওপরে আমার সুগার ফ্রির বোতল,
মিস্টার সাহার গ্রিন টি এই সমস্ত থাকে, তো সেগুলোও গুছিয়ে নিলাম। আর মাইক্রোওভেনের ওপরেও আজকে প্রচুর জিনিস জমেছিল, ইউজুয়ালি এত জিনিস থাকে না, শুধুমাত্র চামচের এই যে দেখছো ইয়েটা স্ট্যান্ডটা সেটাই থাকে, আর একটা গ্লাসের মধ্যে কাচের কিছু কাঁচি ছুরি থাকে, সেগুলোও সব পরিষ্কার করে নিলাম, বাকিগুলোকে সব সরিয়ে সাফ করে দিয়েছি। আর সকালে যেহেতু টাইম পাইনি, একদম মেয়েকে অ্যাপেল খেতে দিয়েছিলাম, অ্যাপেলের খোসা ছাড়িয়ে দিই খেতে ওকে, তো সেগুলোও পড়েছিল, সেগুলোও সব আমি পরিষ্কার করলাম। আর দেখতে পাচ্ছ সিঙ্ক ভর্তি পুরো বাসন রয়েছে, কিন্তু একটা বাসন আমি এখন মাজবো না, একটু পরে মাজবো, কারণ তার আগে মাসি যে সকালে বাসনগুলো মেজে গেছে সেগুলোকে আমি ক্লিয়ার করে দিই, কারণ না হলে আমি গামলাটা ফাঁকা করতে পারবো না, আর ফাঁকা না করলে আমি এই বাসনগুলো রাখতে পারবো না যেগুলো এখন ধোবো, তো সেই জন্য আগে ফাঁকা করে দিলাম। ফাঁকা করে এবার ঝটপট করে যা যা বাসন সিঙ্কে আছে সেগুলোকে ধুয়ে নেব। তোমরা তো জানোই, আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি কেন বাসনগুলো ধুয়ে নিই, কারণ তোমরা যারা নতুন আমার ভিডিওটা এখন দেখছো হয়তো তারা আমার প্রশ্ন করতে পারো, যেহেতু তোমার মাসি আছে কাজের, তো তুমি কেন বাসন ধুচ্ছ। আমি অ্যাকচুয়ালি আগেও বলেছি আর আবার বলছি তোমাদের জন্য, যে যেহেতু আমার সিঙ্কটা ছোটো, আমার কিচেনটা ছোটো, খুব বেশি বাসন রেখে দেওয়া পসিবল হয় না, তাই জন্য আমি ধুয়ে নিই। আর এই দেখো একদম পরিষ্কার কিচেন। তো দেখো কিচেন পরিষ্কার করার পর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আমরা খাবো সিদ্ধ ভাত, আমি আর মিস্টার সাহা, যে ভেন্ডি দিয়ে সিদ্ধ ভাত। তার মেয়েরা শাশুড়িমার জন্য আনা হচ্ছে রুটি, তো মেয়ে খাবে দুধ দিয়ে রুটি, আর শাশুড়িমার জন্য তরকা। আর ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম মেয়েকে রুটিটা খাইয়ে নিই। তো রাত্রিবেলা মেয়েকে না আমি রুটি খাওয়াই, কারণ কেউ রুটিটা খেতে ভালোবাসে, ও ভাতটা খেতে খুব একটা পছন্দ করে না। আর এসে দেখলাম মেয়ে বাথরুমে গেছিলো আর প্যান্টটা পরেরই, তোকে প্যান্টটা আগে পরিয়ে দিলাম, ফোনটা চালিয়ে দিলাম, কারণ কেউ তাহলে না মনোযোগটা ফোনে থাকে। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু তবুও খাওয়ানোর জন্য আমাকে এটা করতে হয়, কারণ কি বাচ্চারা আলটিমেটলি খাক, এটাই মায়েরা চায়, তো সেটা যেভাবেই খাক, ঠিক আছে, সেই জন্য আমি ফোনটা দিয়েই ওকে খাওয়াই, তাহলে ওর মনোযোগটা ওখানে থাকে আর ও খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেয়, তো সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আর খাওয়াতে খাওয়াতে মিস্টার শাহের সাথে একটু গল্প হচ্ছিল, বলছিল যে তুমি মেয়েকে রুটি জলে ভিজিয়ে আটার দলা বানিয়ে খাইয়ে দিচ্ছ। তো আমি বললাম যে দেখো রাত্রিবেলা ডাক্তার বলেছেন যে ওকে দুধ রুটি খাওয়াতে, তো দুধে ভিজিয়ে রুটি দিলে মেয়ে খেতে চায় না, সেই জন্য আমি ওকে জলের মধ্যে একটু রুটিটা দিয়ে নরম করে দিয়ে খাইয়ে দিই, তাহলে ও খেয়ে নেয়, আর এরপরে আমি ওকে বটলে করে দুধটা দিয়ে দিই। তো সেটাই আমি ওর সাথে ডিসকাস করছিলাম। আর মেয়ে এখানে দেখো আমার সাথে একটু মজা করছে, আমাকে একটু আদর করছে, আমিও ওকে একটু আদর করছি, আর বারবার কোয়ারিজ করছে আমার জামার মধ্যে অনেক স্টোনস, ছোটো ছোটো ফ্লাওয়ার স্টোনের এইসব লাগানো আছে, তো ওটাই ও কোয়ারিজ করছে যেগুলো কি, এটা কি, তো এইসব নিয়ে মেয়ের সাথে একটু মজা করতে করতে খাইয়ে দিচ্ছি। তো মেয়ের খাওয়া কমপ্লিট, আর আমি চলে এসেছি এখন কিচেনে আমার আর মিস্টার শাহর খাবার নিতে। তো রাত্রিবেলা তো সিদ্ধ ভাতই খাবো আমরা, তোমাদেরকে বললাম আমি সেটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করার মতন স্পেশালি তো আর কিছু নেই, তো সেজন্য ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে একদম ভুলো না। আর যারা এই ভিডিওটা আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলে এসো, চ্যানেলটা ভিজিট করো, অন্যান্য ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকে এখানেই এন্ড করছি, কালকে দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য গুড বাই।